দেখা যাচ্ছে যে সঠিক প্রক্রিয়ায় এই শ্রমবাজারে আ লোক না আসার কারণে অনেক কোম্পানি কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে লোক না এনে অন্য কোনো দেশ থেকে লোক আনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ এই যে সিন্ডিকেটকে অতিরিক্ত অর্থ দিতে হয়, এই আ অর্থ যে শ্রমিকের পকেট থেকে যায়, এজন্য কিন্তু ওই কোম্পানিকে সাফার করতে হয়। কারণ এরপরে মানবাধিকার যে সং আ সং সংস্থাগুলো আছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি তাদের কাছে যখন এই খবরগুলো পৌঁছায় তখন মালয়েশিয়ার সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয়, ওই কোম্পানির উপর এক ধরনের চাপ সৃষ্টি হয়। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল আ যে হিউম্যান রাইটস এগুলো যদি ব্রেক করে তাহলে ওই আ সরকারের উপরে কিন্তু এক ধরনের প্রেশার আসে এবং ওই কোম্পানির উপরেও কিন্তু এক ধরনের প্রেশার আসে। যা তাকে দীর্ঘমেয়াদী একটা ইমপ্যাক্ট ফেলে ওই কোম্পানির উপরে। এজন্য কিন্তু অনেক কোম্পানি আছে তারা ইচ্ছা থাকলেও বাংলাদেশ থেকে কর্মী না এনে অন্য দেশ থেকে কর্মী নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে।